গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন ব্লগে আর আপনাদের স্বাগত। গুড মর্নিং। কি সুন্দর যাচ্ছি ওদের ঘুরতে। চলো বাই বাই। আবার সাইডে চললে অনেক রৌদ্র বেরিয়েছে। সকাল সকাল যাচ্ছে, 7টা 7:30 বেজে গেছে, এই জন্য চলে যাচ্ছে। আর আমি একটু আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে ঝেড়ে নেব। আজকে রবিবার, ছেলে দুটো বাড়িতে আছে, মানে সকাল থেকে আমাকে খুব জ্বালাবে। দুটো ছেলে এত জ্বালায়, তো বদমাশি করে। আমি আবার ছোটোটাকে বললাম একটু ক্যামেরাটা আমার ধরে দিবি। ও একটু ক্যামেরাটা আমাকে ধরে দিল, এই জন্য আমি একটু ভালোই আমার সুবিধা হলো। ক্যামেরাটা ধরলো, আমি এদিকে কাজগুলো করছি। প্রতিদিন ধুলো হয়, তো ওই জন্য সব রোজ রোজ সোফা ঝাড়তে হয়, রাস্তা ধারে বাড়ি, ওই জন্য। তারপরে বন্ধুরা, রোদও বেরিয়ে গেছে, অনেক গরমও পড়ে গেছে। আজকে রবিবার বলে আমিও একটু লেটে উঠেছি। আজকের 7:30 বেজে গেছে উঠতে আমাকে। আজকে ছেলেটা স্কুল যায় না, বড় ছেলেটা আমার ডিএভিতে পড়ে। ওই রোজ সকালে স্কুল যায়। ও 7টার আগে ওকে স্কুলে বেরোতে হয়, ওই জন্য অনেক সকালেও উঠতে হয়। সকাল সকাল ওর খাওয়া, টিফিন আসবে সে আবার 12-12:30টার দিকে, এই জন্য সব কিছু রেডি করে দিতে হয় সকাল সকাল। আজকে রবিবার বলে আমি একটু দেরি করে উঠেছি। উঠে সব ঘর দর ঝাঁট দিচ্ছি, সোফা টোফা ঝেড়ে নিচ্ছি, পুছে নিচ্ছি। এত ধুলা জমে যায় না, রাস্তা ধারে বাড়ি। টেবিলটাও কলিং দিয়ে একটু পুছে নিচ্ছি, তারপরে পুছে টুছে নিয়ে তারপরেই চান করতে যাব। পুছে নিচ্ছি, কলিং দিয়ে পুছলেই টেবিলটা এই আঁকচিরা দাগটা পড়ে না। এই জন্য নরম এতে কাপড় দিয়ে ওই কলিংটা দিয়ে পুছে নিচ্ছি। আর এই গরমে না, এই যে এগুলো দেখছো না, ওইগুলো দাগ পড়ে যায় টেবিলে, এত গরম দাগ পড়ে যায় টেবিলে। আর আমার ছোটকাটা আমার পেছনে পেছনে ক্যামেরা ধরছে। হয়ে গেল, এই যে রান্নাঘরটা একটু পুছে নেব, পুছে আবার ছোটো ঘরটাও ঝাঁট দিয়ে একবারে তারপরে চানে ঢুকবো। ঝাঁট দিয়ে নিচ্ছে আজকে। আর ভাবছি ঘরটা পোছবো না, একবার কালকে পোছবো, কালকে সোমবার আছে, কালকেই পোছবো। আর আজকের ঘরটা পোছবো না, এমনি ঝাঁট দিয়ে তারপরে চলে যাব। আমাদের আবার এই বৃন্দাবন যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। আমরা মে মাসে বেরোবো আবার, তার জন্য আবার হালকা শপিং করতে হবে। চান করতে ঢুকে গেলাম, চান করে বেরিয়ে এলাম। এই যে আমাদের আবার এখন জলের সমস্যা আছে, অল্প অল্প জল খরচা করতে হয়। চান করে আমি যতক্ষণ মাথায় চিরুনি দিই, সিঁদুর না লাগাই, যেন আমার একটা অস্বস্তি ভাব হয়। এই জন্য আগে চানটা করে এসে আমি ভিজা চুলেই চুলটা আমি চিরুনি করছি। চুল চিরুনি করে সিঁদুরটা পরে আজকের আবার দেখো বন্ধুরা, আমি আবার মাখছি। একটু চান করে মুখটা ফেস ওয়াশ করলাম, এই জন্য একটু ক্রিমটা আমি এই ক্রিমটা একটু দিনের বেলা মাখি আর কি, লটা সেটে এই ক্রিমটা। তারপরে চান টান করে যে রান্নাঘরে চলে গেলাম, ভাতটা বসাবো। ভাতটা তো দেরি হয় হতে। ভাতটা বসিয়ে তারপরে সবজিটা কাটতে যাব। এই জন্য জলের প্রেশারটাও কম আছে, এই জন্য ওইখানে ভাতের হাঁড়িটা ধুয়ে এনে, এই যে একটা ড্রামে জল ভরা আছে, এটা ক্যামেরাটা ধরতে পারছে না ঠিক মতো, ড্রামটা দেখতে পেলে না, ওই থেকে জল দিয়ে দিচ্ছি ভাতের জন্য জল দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দেবো। এই যে এবার সবজি কাটতে চলে গেলাম। আগে একটু সবজিটা ছাড়িয়েছিলাম আমার ছোটো ছেলেটা, আমি গিয়ে আবার কাটছি। পটলটা কাটলাম ভাজা হবে বলে, আর পটল ভাজা হবে, আমের চাটনি বানাবো, আর ভেন্ডির একটা তরকারি বানাবো। আজকে রবিবার আছে, ওদের আবার চিলি পনির বানিয়ে দিতে হবে। আমটা দেখো কত নরম, দেখেছো, এখনও গাঁঠি হয়নি। মানে চাটনির জন্য আমটা কেটে নিচ্ছি। তারপরে চাটনির জন্য আমটা কেটে নিলাম, তারপরে আবার ক্যাপসিকামটা কাটবো, চিলি পনির হবে।
আজকে রবিবার বলে কথা, ওদের চিলি পনির করে দিতেই হবে। এরা ঘরে আছে, তারা আমরা তো সারা বছর নিরামিষই খাই, পনিরই খাই, এইসব চলে আমাদের নিরামিষ, সারা বছর আমরা নিরামিষ খাই। ওই জন্য ছুটকাটা পেছনে আছে, ক্যামেরাটা রেখে দিয়ে চলে গেছে পেছনে বাগানে। এই জন্য আমি দেখছি ঘুরে ঘুরে কী করছে। ক্যাপসিকামটা কেটে নিচ্ছে, কেটে তারপরে আলু কুঁদলি ভাজা হবে, ভেন্ডির তরকারি হবে, আর আলু কুঁদলি ভাজাটা ওটা সন্ধ্যাবার জন্য ওটা করে রেখে দিচ্ছে। এত গরম পড়ছে না, আর রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে না, এই জন্য আলু কুঁদলি ভাজা একটু করে নিচ্ছি, আর একটু চালও একটু বেশি নিয়ে নিয়েছি। রাত্রে ওই জল ঢালা ভাত খাওয়া হয়ে যাবে, আর আলু কুঁদলি ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই জন্য আলু কুঁদলি ভাজাটা করে নিচ্ছি এতবেলা, আর রাত্রে রান্না করব না। একটু স্টেশনের দিকে যাব, একটু ঘরে বসে থাকি তো সারাদিন, একটু সন্ধ্যাবেলা একটু হেঁটে চলে এলাম। দুজনে, আমি আর তোমার দাদাভাই বলে দুজনেই হাঁটতে বেরিয়ে যাই। ঠিক আছে, সবজিটা হয়ে গেছে কাটা, এবার সবজিটা ধুচ্ছি, ভাতও বসাচ্ছি। ভাতও হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। সবজিটা কেটে তারপরে রান্নাটা চাপাবো, ভাতটা ফ্যানটা ঝাড়াবো, তারপরে সবজিটা ধুয়ে নিচ্ছি। কলের জল খুব অল্প অল্প জলেই কাজ করছি আমরা। ভাতটা ওই যে ফ্যান ঝাড়াবো বলে ভাতে ডেকচিটা রেখে এলাম এখানে। এই যে ভাতটা গড়িয়ে এসে পনিরটা কেটে নেবো, চিনি পনির হবে তো, এই জন্য পনিরটা কেটে নিচ্ছি। আর এবার পটল ভাজা তুলে দিচ্ছি। ঠিক আছে, হচ্ছে পটল ভাজা হোক, আমি পনিরটাও কাটা হয়ে গেছে, পনিরটা এবারে ভাজা হবে। কড়াইটা গরম হোক, তারপরে ভাজা হচ্ছে। আলু কুঁদলি ভাজছি, এবার রান্না করেই আসছে, হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিলি পনির হয়ে গেছে, পটল ভাজা, ওই যে আমের চাটনি, আর আলু কুঁদলি ভাজাটা দেখানো হলো না, ওই যে আলু কুঁদলি ভাজা, ভেন্ডির তরকারি হয়ে গেছে রান্না। এবার ওদের আবার খাওয়ার সময় হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এই জন্য ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। ওর বাবা আবার সাইড থেকে এখনও আসেনি, ওর বাবা এলে আমি খাবো একসাথে দুজন, আর ওর দু ভাইকে খেতে দিয়ে দিচ্ছি। খিদে লেগে গেছে বাচ্চাদের, চান করে তো, চান করে নিয়েছে তো খিদে লেগে গেছে, ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি। ওই জন্য ওরা দু ভাই খাবে। আর পেছনে ক্যামেরাটা ধরছে আমার ছোটকা, হ্যাঁ। আর বড়ো ছেলেটার এত পড়ার চাপ না, বড়ো ছেলেটা ডিএভিতে পড়ে, এত পড়ার চাপ, ওই জন্য কিছু করতে পারে না, শুধু খালি পড়া আর পড়া। এত স্কুল থেকে চাপ দিয়ে দিয়েছে ওকে, ও ক্লাস 9-এ উঠে গেছে, পড়ারও অনেক চাপ বেড়ে গেছে, দেখতে পাও না, খুব কম আসে আমার পেছনে, পেছনে লাগে কিন্তু কম আসে এখন। হয়েছে, ওদেরকে ডাইনিং টেবিলে খেতে দিয়ে যায়। ওর বড়ো ছেলেটা আবার চাটনি খেতে খুঁজে না, আমের চাটনি, এই জন্য ছোটোটাকে দিয়ে দিলাম চাটনি। ওর বাবা আসুক, দেখি কিছু যদি আনে, এমনি শশা তো আনেনি, রায়তা বানানোর জন্য বাজারেও যায়নি এত গরমের মধ্যে, জন্য রায়তা হয়নি, এমনি দই আছে যদি খাই তো দেবো। ওরা বললো খাবে না, ওই জন্য দইটা আর বের করলাম না। খাওয়ার দিয়ে দিয়েছি টেবিলে, এখন দু ভাই এখন আসেনি কেউ, ডেকে ডেকে আবার ছোটকাটা চলে এলো। তরকারি, পটল ভাজা, পনির তরকারি, আমের চাটনি, বাহ হেভি। ভেন্ডি আলু তরকারি, পটল ভাজা, চিলি পনির, ভাত আর চাটনি, খুব সুন্দর খাবার হয়েছে আজকে। দুপুরটা একদম মানে হেভি হবে আজকে। আর সানডে স্পেশাল স্পেশাল মেনু বানিয়েছে নাকি গো? এটা ভেন্ডি নাকি? ভেন্ডির তরকারি, চিলি পনির, পটল ভাজা, চাটনি, তার সঙ্গে আবার মিষ্টিও, হেভি সানডে। ঠিক আছে বন্ধুরা, এই বলে আমার ভিডিওটা খাই। শেষ করছি। আপনারা হ্যাঁ, বসে বসে দেখুন। একটু লাইক